জনপ্রতিনিধি ঠিক আছে, উপদেষ্টাদের মধ্যে রয়েছে। এগুলা কি দোষ নয়, এগুলো বড় ধরনের দোষ। এরকম আপনি অনেক পাবেন। ইলিয়াস এবং পিনাকি চমৎকার একটা প্রসঙ্গ অবতারণা করেছেন। আমি এই আন্দোলনের 24 অভ্যুত্থানের আগে এবং পরে ঢাকা ভার্সিটিতে অনেক জায়গায় গিয়েছি। সেখানে পিনাকির যে ভিডিওতে যেসব কথাগুলো বলেন, টোটাল এই আন্দোলনের প্রায় সবাই কিন্তু পিনাকি এবং ইলিয়াস দ্বারা মোটিভেটেড। ইনকিলাব জিন্দাবাদ, তারপরে এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে ন্যারেটিভ পিনাকি সৃষ্টি করেছেন, সেই ন্যারেটিভ গুলা কিন্তু এই 24-এর অভ্যুত্থানকারীরা কিন্তু লালন করেছিলেন। জুলাইয়ের স্পিরিট কিন্তু তারা পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার এগুলা থেকে কিন্তু তারা ধারণ করে নিয়েছেন। এবং পিনাকির কিছু কিছু কথা নিয়ে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এটাকে কিন্তু আমি অপছন্দ করি। তবে তার সব কিছু শিক্ষণীয়, কিন্তু খুব শিক্ষণীয়। পিনাকি যে পরামর্শগুলো দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তার অতিরিক্ত কিন্তু কঠোরতা রয়েছে। আমি ওই কঠোরতাকে তেমন পছন্দ করছি না। তবে তিনি কিন্তু গেম চেঞ্জার। তিনি কিন্তু অভ্যুত্থানের স্পিরিট যোগানদাতা, কিন্তু এরকম কোয়ালিটি পিনাকির আছে। জি। দেশে থাকলে এরা তো আসলে ট্রু পেট্রিয়টের মতো আচরণ করছে। যখন আমি আপনার বিরুদ্ধে বলবো, তখন আমি আপনার কিন্তু শত্রু হয়ে যাব। তখন কিন্তু তার ইন্টারনাল যেগুলা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের অনেকের দ্বারাই কিন্তু পিনাকি এবং ইলিয়াস হয়তো নাই হয়ে যেত যদি দেশে থাকতো। কিন্তু ওখানে থাকাতে তারা সুচারুভাবে, সুন্দরভাবে, পরিকল্পিতভাবে টোটাল দেশের জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার সেই সুযোগটা তারা পেয়েছে। জি। জি, জি। আগে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যেখানে সেখানে রাজাকার রাজাকার টার্মটা তার মূল্যটা ব্যবহার করেছিল। বর্তমানে কিন্তু রটাও কিন্তু এভাবে ব্যবহার করা হচ্ছে। তবে বাংলাদেশে আমি তো 5 বছর ধরে রাজনীতি এখানে ঘুরেছি। এখানে কিন্তু বাংলাদেশের রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে কিন্তু লোকজন ঢুকে আছে, অ্যাক্টিভিটিস কিন্তু আছে। এই থেকে আপনার বিপি নুরও যেরকম মুক্ত নয়, সপে দিয়েছেন, ঠিক একইভাবে বিএনপির অনেক লিডার এবং নেতারা সপে দিয়েছেন, অনেকে কিন্তু আছেন। সেটা কিন্তু অমূলকও কিন্তু নয়। এবং বর্তমান যারা তত্ত্বাবধায়কের মধ্যে আছেন, এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের মধ্যে কিন্তু লোক অ্যাক্টিভলি কিন্তু কাজ করছে, অ্যাক্টিভলি কাজ করছে। হুম, হুম, জি। এখন কাউকে এজেন্ট বলে গালি দেওয়া এবং কাউকে রাজাকার বলে গালি দেওয়া, এই গালিটাও তো বাংলাদেশ থেকে নাই হয়ে যেত। এতে ডক্টর ইউনূসের কিন্তু ব্যর্থতা। ডক্টর ইউনূস যদি বল বাংলাদেশ পুরো বাংলাদেশ আমার, যখন অমুক দল, বিএনপি, জামায়াত, সব দল আমার, আমি সব দলের, এবং তিনি যদি ফেয়ার প্লে করতেন, দুর্নীতি যদি নিজের পিতা এবং সত্তানো যদি করতেন, সেখানে জিরো টলারেন্স দেখিয়ে
বাকি সবাইকে যদি তিনি আপ করে নিতেন তাহলে কেউ করে দেন এইরকম গালিটা কিন্তু আসতো না। এখানে ডক্টর ইউনূস ব্যর্থতার কারণে কিন্তু ডিভিশন বিভাজনের রাজনীতিটা চলছে। বাংলাদেশ ঐক্য পার্টির পক্ষ থেকে আমরা আগে থেকে বলে আসছি যে মহাজোট এবং 20 দলীয় জোট দেশের বাকি 85% জনগণের নিয়ে বাংলাদেশ নামক মায়েরই সন্তান। সেই হিসেবে আমরা সকলেই পরস্পর ভাই ভাই। বাংলাদেশ নামক রাষ্ট্রের সবারই অবদান রয়েছে। আর তাই বিভাজিত না হয়ে কাউকে মাইনাস না করে সবার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে উন্নীত করতে হবে। এই কাজটা যদি ডক্টর ইউনূসের মতো যোগ্যতা ব্যক্তি যদি এই কাজটা যখন করতেন তাহলে এই ডিভিশনের কিন্তু প্রশ্নটা কিন্তু আসতো না। র এজেন্ট কেউ কাউকে গালি দিত না। আর যারা সত্যিকারের র এজেন্ট তারাও ক্ষান্ত হয়ে থেমে গিয়ে দেশে প্রেরিত হয়ে যেত। জি 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 জি। আমার মনে হচ্ছে ইসলামিক দলগুলা তো জামায়াত ইসলাম, হেফাজত, চরমোনাই আরো ইসলামিক দলগুলো তাদের একটা কিন্তু ঐক্য হয়েছে কিন্তু, হ্যাঁ। আবার অন্যদিকে কিন্তু এখানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের কিন্তু প্রায় সমর্থকরা কিন্তু নিশ্চিত কিন্তু ইসলামিক দলের দিকে দাবিত হবে না, তারা কিন্তু বিএনপি কে দাবিত হবে। ফ্রি এবং ফেয়ার ইলেকশন হলে আমার বিশ্বাস বিএনপি কিন্তু ক্ষমতায় আসবে। আচ্ছা জি। জি জি। না, এখানে তো কার্যক্রম নিষিদ্ধ এবং বিচার চলমান। এখন বিচার কালকে তো সরাসরি লাইভ বিচার দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটাই প্রথম। বিচারের অভ্যন্তরে কিভাবে তর্ক উপস্থাপন এগুলা কিন্তু দেশের কোটি কোটি মানুষ কিন্তু লাইভ দেখেছে। এবং শেখ হাসিনার আমাদের যে অপরাধগুলো হয়েছে আমার দৃঢ় বিশ্বাস ওটা কিন্তু আপনার আইনগতভাবেও ওটা কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে। এটা অতএব তাদের নির্বাচনে আর আসার সুযোগ নেই। জি। কাদের না, এখন দেশের যে অবস্থা ডক্টর ইউনূস সরকার তো টিকার সম্ভাবনা এখন যেভাবে চলতেছে এই অবস্থা থেকে ডক্টর ইউনূস যদি ঘুরে না দাঁড়ায়, আমরা যে পরামর্শ দিয়েছি বা আরো দেশের তার্কিক যৌক্তিক দেশপ্রেমিক, হ্যাঁ, যারা বুঝে তারা যে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শের আলোকে ডক্টর ইউনূস যদি না চলে তাহলে কিন্তু তিনি ফল করবেন। ফল করলে কিন্তু জামাতকে নিষিদ্ধ করার পর জামাত আবার তাদের নিবন্ধনে ফিরে পেয়েছে, তারা রাজনীতি করার অধিকারও ফিরে পেয়েছে। আওয়ামী লীগ কিন্তু সেই অবস্থায় ফিরে পাবে। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে কিন্তু মোর দেন 4 crore পিপল কিন্তু আওয়ামী লীগ আছে কিন্তু। এখনো সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা যদি হয়, বিএনপি জামাত যদি একে অন্যের বিরুদ্ধে যদি ভোট কাটাকাটি করে, আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগই ক্ষমতায় চলে আসবে, এরকম অবস্থা কিন্তু। হ্যাঁ, সম্ভাবনা তো রয়েছে, হ্যাঁ হ্যাঁ। না, এটা নিষিদ্ধ হয়ে গেলে তো পারবে না, তাদের আওয়ামী লীগের ব্যানারে নৌকা নিয়ে তো নির্বাচন করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যে বিচার চলতেছে, যেভাবে চলতেছে আর অপরাধগুলো যেভাবে চাক্ষুষ হয়ে গেছে সেই অপরাধের আলোকে তারা ওইভাবেই নিষিদ্ধ হবে যদি ডক্টর ইউনূস সরকার যদি টিকে থাকতে পারে। আর টিকে না থাকতে পারলে তো কিছুই হবে না, এগুলো আবার আবার আগের মতো লেভেল হয়ে যাবে। জি 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 জি। না, এতদিন যা ঘটে আসছে সেনাবাহিনী কিন্তু ক্ষমতায় নিয়ে নিতই, এবং 5ই আগস্টের আগেই কিন্তু দেশের জনগণ সেনাবাহিনীকে ওয়েলকাম করেছিল ক্ষমতায় নেওয়ার জন্য। কিন্তু ওয়াকারুজ্জামান উনি কিছু নেগেটিভ থাকলেও কিন্তু ওভারঅল কিন্তু উনি কিন্তু একজন ভালো লোক।
তার উপরে কিন্তু জাতিসংঘ থেকে আলাদা একটা ইন্ডিকেশন ছিল, নির্দেশনা ছিল, এবং শান্তিরক্ষী মিশনে আমাদের এখান থেকে ওরা যায়, সেজন্য উনি ওই রিস্কটা কিন্তু তিনি নেন নাই। আরেকটা প্ল্যানের অংশ হিসেবে তিনি মনে করেছেন তিনি মধ্যস্থতা করে দেশের অবস্থা মানে ওদেরকে পুনর্বাসনও করতে পারবেন, এরকম চিন্তা চেতনাও তার ছিল। এবং আগে থেকে কিন্তু আসিফ নজরুলের সাথে সেনা প্রধানের সাথে কিন্তু একটা লিঙ্ক আপ ছিল, তো সেটার উপর ভর করে কিন্তু তারা সেটা নিয়ে নেয়। তবে এখন ক্ষমতা নেওয়াটা কিন্তু খুব টাফ হবে, কারণ দেশের জনগণ একবার রক্ত দেওয়া শিখে গেছে। হাসনাত না ওয়াকার এটা বলার সাহস পেয়েছে, এই যে কি বুম মেরে দেবে এরকম তো রাজনীতিবিদরা বলেছে। হ্যাঁ, এখন যেহেতু সাহস উইল বি ভেরি ভেরি টাফ হবে, সেজন্য সেনাপ্রধান নিবে না। সেনাপ্রধানের খুব কাছের এক লোকের সাথে গত কয়েকদিন আগে আবার মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। তো তিনি তিনি তার সেই আত্মীয় বলছেন যে উনি কিন্তু খুব সংকোচ করছেন। এই যে বিশেষ করে আমাদের ফুয়াদ ভাই, ব্যারিস্টার ফুয়াদ ভাই যে কথাটা বলেছেন সেটা, আবার ওয়াকার সাথে ওয়াকার না হাসনাত একটু ওয়াকার না কেন খুব ফেড আপ, আবার এট দ্য সেম টাইম ভীত সন্ত্রস্ত, কারণ তারাও কিন্তু বেশ কিছু অপরাধ করেছে ফেসিবাদের শেখ হাসিনার সাথে থাকার কারণে, ওটা নিয়ে কিন্তু আতঙ্ক আছে। ওভারঅল করতে একটু সমস্যা আছে, তবে সেনাপ্রধান আগের তুলনায় এখন কিছুটা স্বস্তিতে আছে, ডক্টর ইউনূসের কিছুটা ব্যর্থতার কারণে এবং করিডোর নেই, সেজন্য উনি আগের থেকে কিছুটা স্বস্তিতে আছে। আমার মনে হয় তিনি ক্ষমতা নিবে না। জি জি। না, তারা তারা তো ব্যক্তি নির্ভর রাজনীতি করে। জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া বা তারেক রহমান, তারা এই বেসিসে কিন্তু রাজনীতি করে, এবং হলে তিনিই হবেন অবশ্যই। তবে সামনে কি অবস্থা বোঝা যায় না, কারণ রাজনীতিতে একটা গেম চলছে। এই গেমে বিএনপি কে মাইনাস করার যে প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। আবার বিএনপি আসলেও কিন্তু তেমন একটা ভালো হবে তা না, কারণ বিএনপির নেতা কর্মীদেরকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না, তারা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সেজন্য দেশে কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশন কাজ করছে। এই খারাপ সিচুয়েশন ডক্টর ইউনূস যদি ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু দেশের নিস্তার আছে, না হলে কিন্তু দেশের নিস্তার নাই। দেশ শেখ হাসিনার আমলের চেয়ে মনে হয় আরো খারাপ অবস্থায় পতিত হবে। এই যে গত কয়েকদিন আগে সুব্রত বাইনকে অ্যারেস্ট করা হলো, তাদের থেকে কি জবানবন্দি নেওয়া হয়েছে, তারেক জিয়াকে কিভাবে কিভাবে খুন করার পরিকল্পনা করা হয়েছে সেগুলোও কি আছে না, আছে কিনা? আছে। তো এইসব কারণে হয়তো তারা 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 ভীত সন্ত্রস্ত হয়তো, ওই জন্য। জি। আহ, আমি বাংলাদেশ ঐক্য পার্টির মুখপাত্র। আমাদের পার্টিটা আজ থেকে 4.5 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। 5 ফেব্রুয়ারি 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আমরা কোয়াইট ডিফারেন্ট ফর্মুলা নিয়ে কাজ করছি। বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় 300টির মতো রাজনৈতিক দল আছে, বাট আমরা কোয়াইট একটা ডিফারেন্ট ফর্মুলা নিয়ে কাজ করছি, মানে ডিফারেন্ট দেন এনি আদার পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ। তো এটা আমি আপনার মাধ্যমে দেশবাসীকে বাংলাদেশ ঐক্য পার্টিকে জানার আহ্বান জানাচ্ছি। গুগলে বাংলাদেশ ঐক্য পার্টি লিখে সার্চ দিলেই বিগত 4.5 বছর ধরে আমরা যেসব অ্যাক্টিভিটিস করেছি সেই সব অ্যাক্টিভিটিসের নিউজগুলা, সংবাদগুলা এসে যাবে। আমরা অনিবন্ধিত, তবে নিবন্ধিত 21টি দলের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, যে কোনো নিবন্ধিত দলের প্রতীকে আমরা নির্বাচন করতে পারবো। অনেকে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বসে আছেন। লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ জুবাইরুল্লাহ, তিনি আমাদের দলের চেয়ারম্যান। আমাদের অফিস হলো ফার্ম গেট, 27 ফার্ম গেট, ইন্দ্রিয়া রোড। আমি বলি, সকল মতপার্থক্য অক্ষুণ্ণ রেখে সর্বজনীন বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। সবাইকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি, যেরকম আপনার মালয়েশিয়াতে হয়, ডেভেলপড কান্ট্রি যেগুলা সর্বজনীন বিষয়ে যেভাবে আগাচ্ছে, আমরা সেরকম আগাচ্ছি। মধ্যপন্থা, মধ্যপন্থা, জি। নয় বাম, নয় মানে খুব কট্টর, মধ্যপন্থা, লিবারেল। মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী।
বাংলাদেশ শেখ হাসিনার আমলে বলেছিলাম, বাংলাদেশ আর্তনাদ করে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাতে এগিয়ে আসো। শেখ হাসিনার পতনের পর সে অবস্থা কেটে গেলেও এখন বর্তমান যে অবস্থা হচ্ছে, এখন তার থেকেও শোচনীয় অবস্থা মনে হচ্ছে। এই অবস্থায় যদি এই অবস্থা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয়, এই দেখেন বিচার বিচার চলছে, যাদের বিচার না করলে নয়, কেবলমাত্র তাদেরকে বিচার করে বাকি সবাইকে কিন্তু সাধারণ ক্ষমা করে দেওয়ার দরকার। যদি ক্ষমা করা না হয়, তাহলে ওইসব ব্যক্তিগুলোকে টার্গেট করে এনসিপির লোকজন গিয়েও কিন্তু চাঁদাবাজি করতেছে। এটা কিন্তু খুবই হতাশাব্যঞ্জক। এই 9 মাসে ডক্টর ইউনূসের সময়ে কিন্তু যারা অপরাধ করেছে এগুলার বিচার তো এখন আগে করার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমাদের ইয়া হলো, ডক্টর ইউনূস জিরো দুর্নীতিতে নিয়ে আসবেন পুরো দেশকে, আগে নিজেরাও জিরো দুর্নীতিতে আসবেন, এই প্রত্যাশা আমি ডক্টর ইউনূস সরকারকে করছি। সাথে সাথে দেশবাসীকে, দেশকে সঠিকভাবে জানার জন্য, সব রাজনীতিবিদকে সঠিকভাবে জানার জন্য সামনের নির্বাচনে সঠিক দলকে বাছাই করে রাষ্ট্র ক্ষমতায় আসীন করানোর জন্য আহ্বান জানিয়ে, এবং আপনি সহ আরো যারা এখানে শুনছেন, এখন লাইভে ভবিষ্যতে যারা শুনবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ইতি টানছি। সবাইকে ধন্যবাদ।